হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোতাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আবার একটু নতুন দিন শুরু করছি। আর আজ এটা যেহেতু পৌষ মাস, আর পৌষ মাস মানে বাঙালি পিঠে পার্বণের দিন বলতে পারো। আর বাঙালি পিঠে পার্বণ দিন কার না ভালো লাগে, তাই না? আর চলো, এটা হলো 13ই জানুয়ারি, 18ই পৌষ বাংলা। আর এখন কিন্তু ঘড়ি কাঁটায় কিন্তু তোমার 7টার মতো বাজে। আর পৌষ পার্বণ বলে কথা, পিঠে খাবে আর ঠান্ডা দেবে না তা কি হতে পারে? এই জন্য দেখো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, পিঠে খেয়ে যাতে পেটে সয়, তাই না? আর ঠান্ডার দিনে কিন্তু এখনকার দিনে গুরুজনেরা বলতো যে ঠান্ডা খুব ভালোভাবে না পড়লে পিঠে খেলে কিন্তু পেটে সয় না। তাই পিঠে খেতে গেলে কিন্তু ঠান্ডাটাও জাঁকিয়ে পড়াটা কিন্তু দরকার। যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প হবে। আর তার সাথে চলো আজকের এই দিকে কাজকর্মগুলো সেরে নিয়ে তোমাদের সাথে প্রত্যেকবারের মতন ছোট্ট যে রিকোয়েস্টটা থাকে, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং যদি মনে হয় যে ছোট্ট বন্ধুটা একটু এগিয়ে যাক, তাহলে আমার এই ভিডিওগুলোকে নিজেদের মধ্যে শেয়ারও করতে পারো। এদিকে চলো সকাল সকাল ওদিকে কাজকর্মগুলো সেরে, আর এদিকে চুলে তেল দিয়ে মাথা মাঝিয়ে নিচ্ছি, তারপরে স্নানটা করতে যাবো। আর আজকে যেহেতু কালকে মাস শেষ হবে, আর আজকে আমাদের শ্বশুর বাড়ির যেটা নিয়ম থাকে, একদিন আগে থেকে কিন্তু আমাদের পৌষ পার্বণ শুরু হয়ে যায়, যেটা দেখতে গেলে হিসেব মতো আসছে কিন্তু আমাদের পৌষ পার্বণ শুরু। আর তারপরে পিঠে পৌষ পার্বণ কিন্তু হয় 3 দিন ধরে, আর পিঠে খেতে খেতে পুরো মাঘ মাসের 1 তারিখ হয়ে যায়। তাই গত 3 দিন ধরেই কিন্তু আমাদের পিঠেটা হয়। তাই আজকে থেকে যেহেতু পৌষ পার্বণের দিন শুরু হয়ে গেল শ্বশুরবাড়ির নিয়মের মতো, এই জন্য এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি ঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি। স্নান করে এদিকে ভাতটা বসিয়েছি। আর আজকে কিন্তু 5 তরকারি ভাত করতে হয়, আর একটা আধটা করলে হয় না। আবার 5 তরকারি ভাতের মধ্যে আমাদের শ্বশুরবাড়ি এদিকে মানে অনেকেই মাছ করে, অনেকেই মাছ করে না, যেটা ফুলকপির তরকারি মাছ দিয়ে হয় আদা জিরে বাটা দিয়ে। এবার যে যেরকমভাবে করে আর কি। তবুও এখানে কড়াই শাক লাগে তার জন্য। আর এদিকে কড়াই শাক বাজার থেকে নিয়ে এসেছি, যতটা নিয়ে এসেছি তার থেকে আমি হাফটা নিয়েছি, কারণ অনেকগুলোই রান্নাবান্না হবে, তাই অল্প প্রয়োজন মতনই করবো, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তার সাথে এদিকে মাছও নিয়ে এসেছি, মাছটা বেছে নুন মাখিয়ে রেখেছি। এদিকে তোমার ফুলকপিটা কেটে ফুলকপি শিম ভাপাতে দিয়ে দিয়েছি, কারণ শিম ভাজা হবে, ফুলকপি তরকারি হবে মাছ দিয়ে। ওদিকে তো আরও অনেক কিছু ভাজাভুজি তো হবেই। আর এদিকে দেখো মেয়ে স্কুল থেকে ওর একটা বন্ধু ওকে এটা দিয়েছে ওই হ্যান্ড ওয়াশ করার জন্য। আর সেটাই আমাকে এসে দেখেছে, মা আমাকে এরকম একটা কিনে, মানে ওর স্কুলে বলো বাইরে বলো যেখানেই যা হোক, সুখ দুঃখ সব সময়ের সাথে মা মেয়ে দুজনেই একটু অন্য, এইভাবেই কিন্তু মানে দিনটা কেটে যায়। ওর বাইরে বেশি বন্ধু বান্ধবের থেকেও সব কথা বেশিরভাগ আমার সাথে শেয়ার করে। আর আমার বেশ ভালোও লাগে যে ও কথা, আর ওর যদি না আমার সঙ্গে কোনো কথা যদি না শেয়ার করে বা কোনো কথা যদি না বলে, আমি মনে মনে ভাবি যে কতক্ষণে ও আমায় বলবে, তাই না? একা সংসারে কি বলতো, একটা বাচ্চাদের ক্ষেত্রে মা মেয়ে বলো আর বাচ্চা মা বলো, যে কোনো ছেলে মেয়েই বলো না কেন, ও একে অনেক কিন্তু বেশ ভালো কিন্তু বন্ধু হয়ে এটা আমি দেখেছি। যেরকমটা কিন্তু আমরা মা মেয়ে, যেমন আমরা একে অনেক সময় খুনসুটি যতক্ষণ করি, আবার ভাবনা ঠিক ততক্ষণই আমাদের হয়ে যায়। আর ওদিকে চলো ওনার সঙ্গে বকর বকর করে আমি এদিকে তোমার বেগুন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কলি দিয়ে কড়াই শাকটা বসিয়ে নিলাম। আর কড়াই শাকটা হয়ে যাক ঢাকা দিয়ে দিলাম। তার ফাঁকে এদিকে বেগুনগুলো কেটে নিয়েছি, এদিকে ফুলকপি থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে কড়াই শাকটা হয়ে এসছে, একটু বেগুন দিয়ে মাখা মাখা করে নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে ওইদিকে ভাতটা তো হয়ে গেছে, এদিকে উপর করে দিলাম। আর কড়াই শাকগুলো তো খুব না আমি বেশি ঘুনকুচি করে কাটতে পারি না, কিন্তু ওই যে তবুও যেরকম পারি সেরকমই করি, কিন্তু হাল চাইলে তো হবে না, নিয়ম রক্ষা রাখতে ভাজতে তো হবেই। তাই আজ থেকেই বলতে পারো আমাদের কিন্তু বাড়িতে কিন্তু মকর সংক্রান্তি বলো পৌষ পার্বণ বলো কিন্তু শুরু হয়ে গেল, এখন লেগে রইলো কিন্তু 3 দিন ধরে। এদিকে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, যেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তেলে বেগুনটা ভেজে নিয়ে আবার ওদিকে শিম ভাজা করবো, আর মেয়ের জন্য আলাদা করে আলু ভাজা। কিন্তু আলু ভাজা কিন্তু কোনো নিয়ম নেই, কিন্তু মেয়ে পছন্দ করে বলে ওই জন্য এটা মেয়েকে আলাদা করে একটু আলুটা ভেজে দেবো। এদিকে ছিল কথা বলতে হতে বেগুনগুলো তো ভাজা ভেজে নিয়ে আর ওদিকে কিছুটা রান্না বাকি আছে। আর শীতের বেলা তো একটা একটা করে রান্না বান্না করতে করতে হয়েই যায়। আর সত্যি কথা বলতে তরি তরকারি থেকে যেন ভাজা ভুজিতে বেশি সময় লাগে, যেটা আমার কাছে যখন সত্যি কথা বলতে কাজে যখন মন থাকে না, তখন ওই ছোটো কাজও বেশ অনেকটা মানে দেরি লাগে। আর যখন কাজে মন থাকে তখন বড় কাজও ছোট মনে হয়। এদিকে চলো দেখতে পেলে শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা সব ভাজে নিয়েছি। ভেজে নিয়ে এদিকে ফুলকপি দিয়ে
আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করেছি আলু জিরে বাটা দিয়ে। আর ওদিকে দেখলে 5 রকম ভাজাভুজি করেছি, তার সাথে রয়েছে তো টমেটোর চাটনি আর ভাত। এটাই হলো আজকে দুপুরে আমাদের মেনু। আর এই খাবারগুলো খেয়ে দিয়ে তোমার আগে কিন্তু তুলে রেখে দিতে হয়, রেখে দিয়ে তারপর সন্ধ্যেবেলা সব পিঠে পুলি হয়ে গেলে তার সাথে কিন্তু বাউনি দিতে হয়। আর আমাদের বাউনি বাঁধা কিন্তু আজকেই হয়। তোমাদের যে দেখছো তোমাদের কেমন করে কি পৌষ পার্বণ হয় সেটা কিন্তু অবশ্যই জানো তাদের কবে থেকে শুরু হয়। ওদিকে চলো সন্ধ্যের আগে আজকে এদিকে কাজগুলো তো সমস্ত কিছু ফেলে, কারণ সন্ধ্যে হলে এদিকে পিঠে করতে যেতে হবে। এদিকে জামা কাপড়গুলো সব একটা একটা করে গুছিয়ে নিয়ে ওদিকে চাল বাটতে যাব। জামা কাপড়গুলো ওদিকে ধরো সব গুছিয়ে নিয়ে, আর এদিকে চালটা এই যে ভিজিয়ে দিয়েছিলাম, চালের সাথে একটু বিউলির ডাল দিয়েছে, কারণ আজ আমাদের শ্বশুর খেতে হবে আজকে পিঠে। আর আজকে পিঠের জন্য এই যে গোলাটা গুলে নিয়ে, আর কিছুটা গুলেছে আর কিছুটা এখানে বাড়তে বাকি, সেটাও কেটে নিই। চলো ওদিকে কাঠের জালে বলতে উনানে পিঠেগুলো কিন্তু বেশ ভালো হয়। আর কি বলতো, এটাকে অনেকের ভাষায় আজকে পিঠেও বলে, অনেকের ভাষায় আবার চিতল পিঠেও বলে। আর দেখো পিঠেগুলো বেশ এখানে আমি মানে উপর থেকে একটু নারকেলগুলো ছড়িয়ে দিয়ে করেছি, কারণ তোর নারকেলটা অসময় বাটা হয়নি, কারণ বাটে না তোলা তখন পোড়া পোড়া ভাব হয়ে যায়। আর পিঠেটার সাথে সামান্য একটু খেজুর গুড় দিয়ে খেতে হবে, বেশ দারুণ লাগে। আর সত্যি কথা পৌষ পার্বণে প্রথম কিন্তু পিঠে খাওয়া কিন্তু আজ থেকে শুরু হলো। এবার রেগুলার কিন্তু তোমার সাথে কিন্তু এবার পিঠে খাওয়া বলতে পারো শেয়ার করব। কেমন লাগলো সেটা কিন্তু পুরো ভিডিওতে অবশ্যই কিন্তু জানিও। আর কে কে পিঠে খেতে পছন্দ করো বা পৌষ পার্বণের দিনটার জন্য অপেক্ষা করে থাকো সেটাও কিন্তু জানিও। আমি তো পিঠে বলো পৌষ পার্বণ বলো খাওয়ার থেকে পৌষ পার্বণটা এনজয় করতে কিন্তু পছন্দ করি। আজকের মতো এখানেই।